আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেলের দাবিটা আসলে নির্বাচনের প্রেক্ষাপটে আটকে গেছে। নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি নবম পে স্কেলের জন্য যে নির্দিষ্ট টাইমে পে কমিশন তার চূড়ান্ত সুপারিশ দাখিল করার কথা, এটা এখনো ক্লিয়ার করে নাই। এদিকে পে কমিশনের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ, মিটিং, সভা, মহাসমাবেশ এগুলো করেও কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট পে কমিশন যেন এক প্রকার গো ধরে বসে আছে, কোনো প্রকার পে কমিশনের নবম পে স্কেল ঘোষণা করবেনই না। আমার প্রশ্ন হলো, নবম পে স্কেল দেওয়ার দরকার নাই, তাহলে পে কমিশন কি জন্য গঠন করছিল? রাষ্ট্রে এতগুলো টাকা কেন ক্ষতি করা হলো পে কমিশনের পিছনে? নাকি এইসব স্টেক হোল্ডারদের খাওয়ার জন্যই পে কমিশন গঠন করা হয়েছে? পে কমিশন গঠন করা হয়েছে নবম পে স্কেল দেওয়ার জন্য, সেটা নিয়ে কেন এত তালবাহানা? ইতিমধ্যে আপনারা জানেন, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের 14 জন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনি সচিবালয় ভাতার দাবিতে গ্রেপ্তার হয়েছেন। এখনো তারা ছাড়া পাইছেন কিনা এই মেসেজটা এখনো আসে নাই। তাহলে যারা ন্যায্য দাবি করবে তারা কি গ্রেপ্তার হবেন? এদিকে সরকারি কর্মচারী দাবি আদায়ের পক্ষ থেকে কিন্তু কঠিন আলটিমেটাম বা দেওয়া হয়েছে, সেটাতেও কাজ হয়নি। কঠিন কর্মসূচি চলে আসতেছে, সেটা জানুয়ারির শুরুতে। ইনকিলাব মঞ্চের অবরোধ চলছে শাহবাগে নবম পে স্কেলের দাবিতে। সরকারি কর্মচারীদের ভিতরে ক্ষোভের তীব্রতা দাউ দাউ করে জ্বলছে। তাহলে নবম পে স্কেলের ভাগ্যে কি হবে সেটা সুরাহ করা দরকার, যে আপনারা নবম পে স্কেল ঘোষণা করবেন কি না, জাতিকে স্পষ্ট জানিয়ে দিন। এটাই হবে সব থেকে উত্তম কাজ। নবম পে স্কেলের দাবিতে সারা বাংলাদেশের কর্মচারীরা ভিতরে ভিতরে কিন্তু খুবই ফেটে পড়ছে। বৈষম্য মুক্ত, বৈষম্যহীন একটা পে স্কেল ঘোষণা করা হোক। দর্শক ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।